আপনার মস্তিষ্ক এই মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, আক্ষরিক অর্থে। আপনি এই ভিডিওটি দেখার সময় হাজার হাজার নিউরাল কানেকশন তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার নতুন করে গড়ে উঠছে। কিন্তু আপনি কি জানেন মাত্র ২১ দিনে আপনার মস্তিষ্ককে কিভাবে সচেতনভাবে পুনর্গঠন করতে পারেন? একটি চমকপ্রদ গল্প দিয়ে শুরু করি। ১৯৯৮ সালে নিউরোসায়েন্টিস্ট আলভারো পাসকুয়াল লিওন একটি অবিশ্বাস্য এক্সপেরিমেন্ট করেন। তিনি দুটি গ্রুপকে পিয়ানো শেখান। একটি গ্রুপ প্রতিদিন ২ ঘন্টা করে আসলেই পিয়ানো বাজায়, অন্য গ্রুপ শুধু মনে মনে পিয়ানো বাজানোর কল্পনা করে। ফলাফল, দুটি গ্রুপেরই মস্তিষ্কের একটি অংশে প্রায় সমান পরিবর্তন। এটাই হলো নিউরোপ্লাস্টিসিটির জাদু। নিউরোপ্লাস্টিসিটি কি? নিউরোপ্লাস্টিসিটি মানে হলো মস্তিষ্কের নিজেকে পুনর্গঠন করার ক্ষমতা। একসময় বিজ্ঞানীরা ভাবতেন ২৫ বছর বয়সের পর মস্তিষ্ক আর পরিবর্তিত হয় না, কিন্তু এখন আমরা জানি আপনার ৮০ বছর বয়সেও নতুন নিউরন তৈরি হতে পারে। ভাবুন তো, আপনার মস্তিষ্ক হলো একটা রেল নেটওয়ার্কের মতো। প্রতিবার যখন আপনি কিছু নতুন করেন বা চিন্তা করেন, নতুন ট্র্যাক তৈরি হয়। যে ট্র্যাকগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো আরও বেশি মজবুত হয়ে ওঠে, আর যেগুলো ব্যবহার হয় না সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক কিভাবে নিজেকে পুনর্গঠন করে? এখানে ৩টি মজার প্রক্রিয়া কাজ করে। নাম্বার ১, সাইন্যাপটিক প্লাস্টিসিটি। ডোনাল্ড হেব ১৯৪৯ সালে বলেছিলেন যে নিউরনরা একসাথে ফায়ার করে, তারা একসাথে ওয়্যার হয়। মানে যখন দুইটি নিউরন একসাথে সক্রিয় হয় তাদের মধ্যকার সংযোগ আরও শক্তিশালী হয়। এটা অনেকটা দুই বন্ধুর মধ্যে বারবার কথা বলার মতো, সম্পর্ক আরও গভীর হয়। ২, স্ট্রাকচারাল প্লাস্টিসিটি। নতুন সিনাপস তৈরি হয়, পুরনোগুলো বিলুপ্ত হয়। এটা অনেকটা একটা শহরের নতুন রাস্তা তৈরি হওয়া আর পুরনো রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো। নিউরোজেনেসিস, একদম নতুন নিউরন তৈরি। হিপোক্যাম্পাসে প্রতিদিন প্রায় ৭০০টি নতুন নিউরন জন্ম নেয়। এটা আপনার মেমোরি এবং শেখার ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২১ দিনের রহস্য। এখন প্রশ্ন, কেন ২১ দিন? ম্যাক্সওয়েল মাল্টাজ নামের একজন প্লাস্টিক সার্জন ১৯৬০ সালে লক্ষ্য করেন তার রোগীরা নতুন চেহারায় অভ্যস্ত হতে গড়ে ২১ দিন সময় নেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে ভিন্ন কথা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডক্টর পিলিলিপ্পা ফিনিয়ের একটি গবেষণা অনুযায়ী একটি নতুন অভ্যাস তৈরি হতে গড়ে ৬৬ দিন সময় লাগে। তবে সহজ অভ্যাসগুলো ১৮ থেকে ২৫৪ দিনের মধ্যে তৈরি হয়। কিন্তু ২১ দিন একটি চমৎকার শুরু। এই সময় আপনার মস্তিষ্কের প্রাথমিক নিউরাল পাথওয়ে তৈরি হয় এবং আপনি পরিবর্তনের প্রথম লক্ষণ দেখতে পান। ২১ দিনের চ্যালেঞ্জ প্ল্যান। সপ্তাহ ১, দিন ১ থেকে ৭, ফাউন্ডেশন বিল্ডিং। প্রতিদিন ১০ মিনিট মেডিটেশন। হার্বার্ট এবং সারা লেজারের গবেষণায় দেখাচ্ছে ৮ সপ্তাহ মেডিটেশনে হিপোক্যাম্পাসের ঘনত্ব বাড়ে। নতুন একটা স্কিল শেখা শুরু করুন, গিটার, নতুন ভাষা বা কোডিং। প্রতিদিন ২০ মিনিট হাঁটা, BDNF হরমোন বাড়ে, যা নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। সপ্তাহ ২, দিন ৮ থেকে ১৪, ইন্টেন্সিফিকেশন। মেডিটেশন ১৫ মিনিট বাড়ান, অপ্রভাবী হাত দিয়ে কাজ করুন, ব্রাশ করা, লেখা। নতুন রুট দিয়ে কাজে যান, স্পেশাল মেমোরি উন্নত করে। সপ্তাহ ৩, দিন ১৫ থেকে ২১, কনসলিডেশন। জার্নালিং শুরু করুন, প্রি ফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী করে। কঠিন ব্রেন গেমস বা পাজল সলভ করুন। গ্র্যাটিটিউড প্র্যাকটিস, নিউরাল রিওয়ার্ড সিস্টেম পরিবর্তন করে। বিজ্ঞানের প্রমাণ। মজার ব্যাপার হলো লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের হিপোক্যাম্পাস সাধারণ মানুষের চেয়ে বড়, কারণ তারা জটিল রাস্তার ম্যাপ মনে রাখেন। অন্যদিকে জাগলারদের গবেষণায় দেখা গেছে মাত্র ৩ মাস জাগলিং শেখার পর তাদের ব্রেনের ভিজুয়াল মোটর কোঅর্ডিনেশন এলাকা বেড়ে গেছে। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসরত অর্গান। এটি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। প্রশ্ন হলো, আপনি কি সচেতনভাবে এই পরিবর্তনের নিয়ন্ত্রণ নিতে চান? আজ থেকে শুরু করুন। ২১ দিন পর আপনি নিজেই অবাক হবেন। আর কমেন্টে জানান আপনি কোন চ্যালেঞ্জটি নিচ্ছেন। একসাথে এই যাত্রা শুরু করি। রিমেম্বার, আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে শক্তিশালী টুল। এটিকে আপগ্রেড করার সময় এসেছে।